ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। নির্বাচনে 23-5 ভোটে তপন লোধ গোষ্ঠী জয়ী হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোট অনুষ্ঠিত হয়। এদিন মোট 30 জন ভোটার ছিলেন। হাইকোর্টের নির্দেশে মান্যতা দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ভোট। 18টি সাব ডিভিশন, 14টি ক্লাব ও একজন লাইফ মেম্বার ছিল। ইতিমধ্যে 3টি ভোট বাতিল হয়েছে কৈলাসহর, আমবাসা ও কাঞ্চনপুরের প্রতিনিধিদের। নমিনেশন পেপারে ত্রুটি থাকার জন্য তাদের ভোটাধিকার বাতিল হয়েছিল। গত 13ই ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 জন জয়লাভ করে। সচিব পদে সুব্রত দে, সহ সচিব পদে জয়ন্ত দে ও সহসভাপতি পদে উপানন্দ দেববর্মা এবং লাইফ মেম্বার পদে জয়লাভ করেন অলোক ঘোষ। আজ ভোট হচ্ছে সভাপতি, কোষাধ্যক্ষ ও কাউন্সিল মেম্বার পদে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে অমিত রক্ষিত ও তপন লোধের মধ্যে। কোষাধ্যক্ষ পদে লড়াই হচ্ছে জয়নাল দাস ও বাসুদেব চক্রবর্তীর মধ্যে এবং কাউন্সিল মেম্বার হিসেবে লড়াই করছেন তপন চৌধুরী ও সৌমিত্র গোপ। জয়ী তপন লোধ বলেন, নির্বিঘ্নভাবে ভোট সম্পূর্ণ হয়েছে। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে আজ ভোট অনুষ্ঠিত হয়েছে। এদিনে যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। অ্যাপেক্স কাউন্সিল এবং অফিস বেয়ারের নির্বাচনের জন্য হাইকোর্টের একটা নির্দেশ ছিল। সেই নির্দেশ অনুযায়ী আজকে ইলেকশন কমিশনার, আমরা ইলেকটোরাল অফিসার বলি, তো টিসিএ ইলেকটোরাল অফিসার নির্বাচন সংগঠিত করেছেন। নির্বিঘ্নভাবে নির্বাচন হয়েছে। মোট ভ্যালিড ভোটার ছিলেন 30 জন ইলেকটোরাল রোলে, তার মধ্যে 28 জন টার্ন আপ করেছেন এবং এই 28টি ভোটের মধ্যে সবগুলি ভোটই ভ্যালিড হয়েছে এবং তার থেকে আমরা 23-5 ভোটে জয়লাভ করেছি। তো এই জয়লাভ আসলে টিসিএ যে সুসংহত অর্গানাইজেশন করা, টিসিএর স্বার্থ রক্ষা করে, ক্রিকেট স্বার্থ রক্ষা করে, ক্রিকেটের ডেভেলপমেন্ট চিন্তা করে যে চিন্তাটা রয়েছে সবার মনে, তারই জয়। সুতরাং এমন দিনে সবাই যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।